হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুভাষ অর্পিতা ব্লগ। সুভাষ অর্পিতা ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মায়েদের বাড়ি এসেছি, দেখতে দেখতে 4 দিন কেটে গেল। তো পরশু দিন বাড়ি যাব, আর বরমশাই কিন্তু আজকে গাড়িতে উঠবে। বরমশাই কিন্তু পরশু দিন বাড়ি আসবে। তো আমি যাব সকালে, আর বরমশাই কিন্তু বাড়ি আসবে দুপুরে। তো মায়েদের বাড়ি আসলে যে কোথা থেকে দিনগুলো কেটে যায় কিছুই টেরও পায় না। তো এখন বাজে 9:15। এই যে 9:15 রেডি হয়েছি, একটু মায়ের সঙ্গে যাব বাজারে। আসলে টুকিটাকি কিছু কেনার আছে, ওইগুলোই কিনতে যাব। তো আজকের ভিডিওটা পুরোটাই দেখো স্ক্রিপ্টটা করে। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো মায়েদের বাড়ি আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খাবার খাওয়া হয়ে গেছে, সকালে আজকে খেয়েছি চা পাউরুটি। তো সাধারণত আমি চা খাই না, তোমাদেরকে আগের ব্লগেও বলেছি। তো আজকে কি জানি মন গেল যে একটু চা খাই, ওই জন্য কিন্তু আজকে চা খেয়েছি। তো চলো আজকে কি মার্কেটিং করি না করি, কি টুকিটাকি জিনিস কিনি না কিনি, সবটাই তোমাদের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো কিনবো বলে দোকানে গিয়েছিলাম তার বেশিরভাগ জিনিসই কিন্তু দোকানে আউট অফ স্টক ছিল। আর যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোর কালার পছন্দ হচ্ছিল না, নয়তো আমার সাইজে হচ্ছিল না। আসলে গিয়েছিলাম কিছু শীতের পোশাক কিনবো বলে, লাস্ট পর্যন্ত কিন্তু শীতের একটা কলার দেওয়া তিকতার হাটার নাইটি ছাড়া আর কিন্তু কিছুই কিনিনি। তো নাইটিটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করতে পারবো না, কারণ নাইটিটা কিনে আনার সময় কিন্তু আমি টেলার্সে দিয়ে এসেছি। যেহেতু বাড়ি চলে যাব, একবারই কিন্তু সেলাই ধরিয়ে নিয়ে তারপর যাব। আসলে সেলাই না করলে আমি কিন্তু নাইটি পরতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। তারপর কিন্তু মা একটা কাপড় দেখছিল নেবে বলে, কিন্তু কালার পছন্দ হচ্ছিল বলে নিচ্ছিল না। আর আমি একটা সোয়েটার দেখেছিলাম, তো পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আবার সাইজে হচ্ছিল না। তো কাপড় দোকান থেকে বেরিয়ে 2-3টে দোকানে ঢুকেছিলাম, সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ কাপড় দোকানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাড়ি এসে রান্না করতে হবে, ওই জন্য কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি। বাড়ি এসে কিন্তু আমি আগে আদা রসুনটা মা ছাড়িয়ে দিতে মিক্সচার করে নিচ্ছি। আর আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। অনেক দিন ধরেই চিকেন কষা আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হচ্ছিল। মা বললো যেহেতু সমস্ত সবজিপাতি ঘরে আছে, তো আজকেই বানিয়ে ফেলি। আর আমি যেহেতু শুক্রবার সকালেই বাড়ি চলে যাব, আজকে না হলে টাইম হবেও না। আর অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবার তো নিরামিষ খেতে হয়, কালকে তো হবেই না। তাই জন্যেই কিন্তু আজকেই ফ্রাইড রাইস আর চিকেন কষাটা হয়ে যাবে। তো মা এদিকে মাংসটা ধুচ্ছিল, আর আমি কিন্তু বসে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম। আর মাকে বলছিলাম তুমি শুধু মাংসের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কাটা কেটে দাও, আর আমি কিন্তু রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। তো মা বললো না আমি সব কেটে দিচ্ছি। তো মাকে বললাম না আমি সবজিগুলো কাটবো, তুমি তোমার যা কাজগুলো আছে সেইগুলো আগে সারো। তো বেলা তো অনেকই হচ্ছে, ওই জন্য মা কিন্তু চলে গেছিলো পুজো করতে, আর আমি কিন্তু রাইসের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম। মায়েদের বাড়ি আসলে আমি কিন্তু খুব বেশি কাজ করি না, আর আমার মাও কিন্তু খুব বেশি কাজ আমাকে করতে দেয় না। আর আমার যদি কিছু টুকটাক কাজ থাকে সেইগুলো কিন্তু আমি আমার বোনকে ফরমাইশ করি যে বোন করে দে। কেউ কিন্তু বিরক্ত হয়, আবার কিন্তু ভালোবেসে করেও দেয়। তো আমরা দু বোনই কিন্তু এখনও প্রতিদিন ঝগড়া করি, মায়েদের বাড়ি আমি আসলেই কিন্তু ওর সঙ্গে আমার প্রতিদিন ঝগড়া হয়, কিন্তু দূরে গেলে আরও ভালোবাসাটা বেড়ে যায়। তো যাদের বোন আছে তারাই একমাত্র বুঝতে পারবে বোনের ভালোবাসা কী। আর আজকে কিন্তু ফ্রাইড রাইসটা আমি বানাবো, মাকে বললাম যে ফ্রাইড রাইসটা আমি বানাবো। তো মা তো এইসব খায় না, মায়ের জন্য আলাদা ভাত হবে। মাকে বললাম তুমি ভাতটা রান্না করো, আমি এদিকে গ্যাসে কিন্তু সমস্তটা করে নেব। তো তারপর কিন্তু আনাজপাতি কেটে চলে এসেছিলাম রান্না করতে। প্রথমেই কিন্তু ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য মা উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু মা যে ভাতটা খাবে সেইটা রান্না করবে। A few moments later. রান্না করে স্নান টান করে দুপুরে খেতে বসে গিয়েছিলাম। এই যে আমার আর বোনের খাবার বেড়েছি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর মা যেহেতু খাবে না, আগেই বললাম, মায়ের জন্য ভাত আর চিকেন কষা। তো সঙ্গে ছিল স্যালাড। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেল 4:30-র দিক করে মানু আমাকে ডাকতে এসেছিল। আসলে মায়েদের বাড়ি আসলেই কিন্তু মানুর ডিউটি থাকে আমাকে সকালে বিকেলে ঘুম থেকে জাগানোর। তো মানু আমাকে ডাকতে এসে কিন্তু ও শুয়ে পড়েছিল আমার পাশে। তো জেগে গিয়েছিলাম, কিন্তু বিছানা ছেড়ে উঠিনি, বিছানাতে শুয়ে শুয়েই ফোন ঘাঁটছিলাম। ফোন ঘেঁটে যখন বিছানা ছেড়ে উঠবো, তখন ছোটো মানু বলছে যে বড়দিদি আমায় একটু গেম খেলতে দেবে। তো আমি ওকে গেম খেলতে সাধারণত দিয়ে দিই, যখন ও চাই যে গেম খেলবো বা কার্টুন দেখবো, তো দিয়ে দিই। তো আমি একটু খচরামো করে বলছিলাম যে না দেবো না, ও কিন্তু আমাকে বারবার বলছিল যে বড়দিদি আমায় একটু গেম খেলতে দেবে। আর আমি কিন্তু ওকে একটু রাগানোর জন্য বারবার বলছিলাম না। তো লাস্ট পর্যন্ত কিন্তু ও খুব রেগে গিয়েছিলো। আর ছোটো মনুর কিন্তু প্রচণ্ড রাগ,
তো ও যদি একবার রেগে যায় তো কারোর সঙ্গেই কথা বলে না, তো শুধু আমি ছাড়া, কারণ আমি ওর রাগটা বুঝি, রাগটা ভাঙাই। তো ওই জন্যই কিন্তু ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। একবার বলছিলাম যে গেম খেলতে দেবো, ওই জন্যই কিন্তু ও ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মুখটা বের করছিল, আবার বলছিলাম যে না তোকে দেবো না, ওই জন্য কিন্তু আবার ব্ল্যাঙ্কেটের ভেতরে মুখটা ঢুকিয়ে নিচ্ছিল। আসলে ও আমার কাছে এরকম আবদার করে থাকে, আমি ওর আবদারগুলো পূরণ করি যে একটু গেম খেলতে দিই বা একটু কার্টুন দেখতে দিই। আর এর জন্য কিন্তু আমি আমার বোনের কাছে অনেক বোকাও খাই, কারণ আমার বোন বলে যে ছোটোবেলা থেকে কেন এখন থেকেই ফোন দিচ্ছিস, ফোনের নেশা হয়ে যাবে। তো আমি বলছি ও তো সবসময় কার্টুন দেখার জন্য বা গেম খেলার জন্য বায়না করে না, আর ফোনও ও পায় না। তো আমি যতদিন আছি ততদিন যদি একটুখানি করে দেখাই তো কোনো অসুবিধা হবে না। তারপর কিন্তু চলে এসেছিলাম একটা কাপড় ইস্ত্রি করতে, আর আজকে কিন্তু আমি প্রথমবার কাপড় ইস্ত্রি করছি। তো খুব ভয় লাগছিল, মুখে যতই বলি যে পারবো কিন্তু মনে একটা ভয় লাগছিল যে যদি বেশি গরম হয়ে যায় আর কাপড়টা পুড়ে যায়। তো ওই জন্য কিন্তু প্রথমে আমি আস্তে আস্তে করে করছিলাম। মা বলছিল আস্তে আস্তে করলে হবে না, একটু তোকে জোর দিতে হবে। আর ওইদিকে কিন্তু মানু আর মা টিভিতে দিদি নাম্বার 1 দেখছিল, আর আমাকে কিন্তু একটু বলে বলে দিচ্ছিল। তো কিছুদিন আগে বাবা ইস্ত্রি মেশিনটা কিনে এনেছিল, ওই জন্য কিন্তু মাকে বলেছিলাম যে আমার একটা কাপড় আছে, তোমাদের বাড়ি যাবো কিন্তু নিয়ে যাব ইস্ত্রি করে নিতে। মা বলেছিল যে কাপড় আনতে হবে না, তুই ইস্ত্রি মেশিনটাই নিয়ে চলে যা, বাবাকে বলবো আবার একটা কিনে আনতে। আমি বললাম না, যে নেবো না, কারণ আমি খুব একটা কাপড় পরি না, আর শুধু মায়েদের বাড়ি আসলেই পরি, আর বর্মশাই যখন বাড়ি আসে তখনই কিন্তু পরি। তো এখন দরকার হবে না, তো যখন দরকার হবে তখন নিয়ে চলে যাব, আর তুমি বাবাকে বলবে একটা কিনে আনতে। কাপড় ইস্ত্রি করে চলে এসেছিলাম নিচের রুমে ভিডিও এডিট করব বলে। এসে দেখছি বোন নিচের রুমে পড়তে বসেছে, ওই জন্য কিন্তু ভিডিও এডিট করিনি। কারণ এখন যদি ভিডিও এডিট করতে বসি ও সমস্ত ওর পড়াশোনা ছেড়ে দিয়ে আমার ভিডিওর দিকে বেশি ধ্যান দেবে, ওই জন্য কিন্তু ভিডিও এডিট করিনি। আর মা যেহেতু ওপরে টিভি দেখছে, ওপরে ভিডিও এডিট করার কোনো প্রশ্নই ওঠে না। তো তারপর ভাবলাম যে খাওয়া দাওয়ার পরই একবারে ভিডিও এডিট করব, কারণ খাওয়া দাওয়ার পর তো আমি নিচের রুমে একাই শুবো, তখন নিশ্চিন্তে ভিডিও এডিট করব। তো ওপরে চলেই যাচ্ছিলাম টিভি দেখবো বলে, তারপর ভাবলাম যে বোনের সঙ্গে একটু দুষ্টুমি করি, অনেক দিন কিন্তু ওর সঙ্গে দুষ্টুমি করিনি। তারপরেই কিন্তু 9টার সময় বর্মশাই ফোন করেছিল। সকালে তো বললাম যে বর্মশাই বাড়ি আসছে আর আজকে গাড়িতে উঠবে, ওই জন্যই কিন্তু বর্মশাই ভিডিও কল করেছিল স্টেশনে গিয়ে। তো বর্মশাই বলছিল যে আর একটা দিনের ব্যাপার, তারপর আমাদের দেখা হবে, যে হ্যাঁ আর একটা দিনের অপেক্ষা। আর বর্মশাই কিন্তু আমাকে ওই ট্রেনটা দেখিয়ে রাগাচ্ছিল যে দেখো ট্রেন চলে যাচ্ছে, আমি উঠছি না আর আমি বাড়িও যাচ্ছি না। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, ভাবছিলাম লোকাল ট্রেন, তারপর দেখলাম না দূরপাল্লার ট্রেন। তো আমি তো সত্যি সত্যি প্রথমে ভেবেছিলাম। তো বর্মশাই বলছে না না ওইটা আমাদের নয়। তো বর্মশাইকে বলছিলাম তোমাকে কি আনতে যেতে হবে? বর্মশাই বলল না এবারে আমাকে আনতে যেতে হবে না, ও আর ওর একটা বন্ধু আসছে, তো ওরা দুজনে চলে আসবে। বর্মশাইয়ের সঙ্গে গল্প করে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপর নিচে এসে কিন্তু ভিডিও এডিট করছিলাম। আর এখন বাজে 11:30, এই ভিডিও এডিট কমপ্লিট হলো। তো ভিডিও এডিট করে মাথার চুলের বিনিটা করে নিচ্ছিলাম, আর বিনি না করলে রাতে আবার ঘুমাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা।